আব্দুর রহমান বলে, আল্লাহ রাসূল একদিন মদিনার স্থানীয় বাসিন্দাদেরকে ডাকাইলেন। নবীজি স্থানীয় বাসিন্দাদেরকে ডাকায়া আল্লাহ রাসূল ছোট্ট একটা ভাষণ দিলেন। নবীজি বলতে লাগলেন, সাহাবারা শোনো, মান কানা ইনদাহু তুআমুসনাইন ফালিয়াযহাব বিসালিসিন, তোমাদের যাদের ঘরে দুইজনের খাবার আছে, তোমরা তৃতীয় একজন আমার এই মাদ্রাসার ছাত্রকে লজিং খাওয়াইবা। সুবহানাল্লাহ বলেন। তোমাদের যাদের ঘরে তিনজনের খাবার আছে, চতুর্থ একজন আমার মাদ্রাসার ছাত্রকে জাগির রাখে খাওয়াইবা। তোমাদের যাদের পাঁচজনের খাবার আছে, ষষ্ঠ একজন আমার মাদ্রাসার ছাত্রকে খাওয়াইবা। নবীজি সকালবেলা এই ভাষণটা দিয়ে চলে গেলেন। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন, আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার কিতাব কিরাত দাইফের মধ্যে লেখেন, কানা আহলুস সুফফাহ ইদা আমসাউ, রাসূল যেদিন বক্তব্য দিয়ে চলে গেলেন, এদিন যখন সন্ধ্যা হয়ে গেল, মদিনার সাহাবারা নবীজির দরবারে আয়েশা ইনতালাকার রাজুল বির রাজুল, কেউ আয়েশা বলে, আমার ঘরে দুইজনের খাবার আছে, আমি একজনকে খাওয়াইতে পারো, আমার সাথে ঘরে চলে আসেন। সুবহানাল্লাহ। কেউ আয়েশা দুইজন নিয়ে যায়, ওয়ার রাজুলু বিল খামসা, কেউ আয়েশা পাঁচজন নিয়ে যায়, যার যদ্দুর সামর্থ্য, কেউ দুইজন, কেউ তিনজন, কেউ পাঁচজন। কিন্তু আম্মা সাদ ইবনে উবাদা, নবীজির একজন সাহাবী ছিলেন, নাম তার সাদ ইবনে উবাদা, ফা ইন্নাহু কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, তিনি প্রতি রাত্রে আয়েশা 80 জন সাহাবীকে নিয়ে যাইতেন খাবার খাওয়ানোর জন্য। বলেন তো কয়জনকে? এবার আপনি বলেন, এই সাহাবী নিজের উপরে অন্য মানুষটি কি পরিমাণ প্রাধান্য দিয়েছে? 80 জনকে প্রতি রাত্রে খাবার খাওয়াইতেন। শুধুই মাত্র 80 জনকে খাবার খাওয়ায় শেষ না, 80 জন সাহাবী তার ঘরে খাবার খায়, আর এই সাহাবী নিজের ঘরের ছাদে ওইটা ভাষণ দেয়। সুবহানাল্লাহ বলেন। 80 জনের মেহমানদারি নিচে চলতেছে, কিন্তু সাহাবী নিজের ঘরের ছাদে দাঁড়ায় ছোট্ট করে একটা ভাষণ দিয়ে বলে, মান আহাব্বা শাহমান ওয়া লাহমা ফালিয়াতি সাদ ইবনে উবাদা, ও আমার প্রতিবেশী, তোমরা যারা সপ্তাহের পর সপ্তাহ চলে গেলেও গোশত খাইতে পারো না, ভালো খাবার যারা খাইতে পারো না, তোমাদের জন্য আমি সাদের ঘরের দরজা 24 ঘন্টা খোলা আছে। সুবহানাল্লাহ। আসো, আয়েশা খায়া যাও, আসো। দেখেন, ইনি পৃথিবীর ইতিহাসে একমাত্র সাহাবী, আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সেদিন থেকে রাসূলের লজিং ছিল এই সাহাবীর ঘরে। এই সাহাবী সব সময় ওনার ঘরে একটা খাবারের প্লেট ছিল, প্লেট। এটা নিয়ে বলতেন কি জানেন? পৃথিবীর মানুষ আমার এই প্লেটটা রাসূলের সব বিবিদের ঘরে ঘোরাফেরা করছে। রাসূল যেদিন যেই বিবির ঘরে আমার খাবার, সেদিন সেই বিবির ঘরে চলে যেত। দেখেন, নবীর এই পরিমাণ ভালোবাসা। তাহলে এই হাদিস থেকেও আমরা পাইলাম, সাহাবারা মানে রাসূল আমাদেরকে এগুলো বর্ণনার উদ্দেশ্য কি? অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়া। বলেন, অন্যকে নিজের উপরে কি দেওয়া ভাই? 4 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2630 নম্বর হাদিসের বর্ণনা। وعن عائشة رضي الله تعالى عنها قالت, আম্মা জান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আম্মা জান আয়েশা বলে, একদিন আমি আমার ঘরের কাজ করতেছি, যা আপনি মিসকিনা, এক অসহায় মহিলা আমার ঘরের দরজার সামনে আয়েশা দাঁড়াইল। অসহায় মহিলা, গরিব মহিলা। মহিলাটার দিকে তাকায়া দেখি, ওয়া তাহমিলু ইবনাতাইনি লাহা, মহিলাটার 2 কোলে 2টা কন্যা সন্তান, ডান কোলে একটা কন্যা সন্তান, বাম কোলে একটা কন্যা সন্তান, দুটোটারে কোলে নিয়ে আমার ঘরের দরজায় দাঁড়ায় আছে। মহিলাটার চোখ দিয়ে পানি পড়তেছে। মহিলাটা আমাকে বলতে লাগলো, আম্মা জান, 2-3 দিন হয়ে গেল আমার পেটে